আপনার যদি স্টেট ব্যাংক, পিএনবি বা বিওবি অর্থাৎ ব্যাংক অফ বরোদা ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। কেন কি? কারণ এই সমস্ত ব্যাংকগুলোতে মিনিমাম ব্যালেন্স নিয়ে কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে, যেটা 2026 সাল থেকে অর্থাৎ এখন থেকে কিন্তু কার্যকর হয়ে গেছে। কি সেই নিয়ম জানবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন। পুরো প্রতিবেদন, আমি এখানে প্রতিবেদনটা পেয়েছি, আমি পুরো প্রতিবেদনটা আপনাদের সামনে পড়ছি, আপনারা তাহলে বুঝতে পারবেন। তো এখানে আমি ভিডিও রেকর্ডটা অন করে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। প্রতিবেদনটা আপনারা দেখতে পাবেন, সাথে ভিডিও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন যে এসবিআই, পিএনবি, বিওবি ব্যাংকে মিনিমাম ব্যালেন্সের নতুন নিয়ম, যা জানলে কাটা যাবে টাকা। ভারতের শীর্ষ সরকারি ব্যাংকগুলি অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং ব্যাংক অফ বরোদা 2026 সালের জন্য সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স সংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। ন্যূনতম ব্যালেন্স রাখার নতুন নিয়ম নয়, তবে এবারের সংশোধনের শাখার অবস্থান, অ্যাকাউন্টের ধরন এবং ডিজিটাল ব্যবহারের ভিত্তিতে আলাদা কাঠামো তৈরি করা হয়েছে। বিভিন্ন রিপোর্ট ও ব্যাংকের নির্দেশিকা অনুযায়ী অপারেশনাল খরচ সামলানো এবং আর্থিক অন্তর্ভুক্তি বজায় রাখাই এই পরিবর্তনের মূল উদ্দেশ্য। অর্থাৎ এখানে মিনিমাম ব্যালেন্সের কোনো রকম চার্জের হেরফের হয়নি, হেরফের হয়েছে কিন্তু নিয়ম বা কিছু পরিবর্তনের, সেগুলো জানবেন আজকের এই ভিডিওতে, যেটা আপনাদেরকে জানতেই হবে। কি বলছে দেখুন, কেন এই ভিন্ন নিয়ম বদলাচ্ছে, তার আগে কি কি বদলাচ্ছে সেটা দেখুন। প্রথমত বদলাচ্ছে হচ্ছে একই ব্যাংকে ভিন্ন নিয়ম, লোকেশন ভেদে বদলাচ্ছে ব্যালেন্সিং। অর্থাৎ বিভিন্ন জায়গায় যে ব্রাঞ্চ রয়েছে, সেই ব্রাঞ্চ আলাদা আলাদা ব্রাঞ্চ অনুযায়ী আলাদা আলাদা মিনিমাম ব্যালেন্সের জন্য না মানলে অর্থাৎ না রাখলে চার্জ আলাদা আলাদা রকম হবে। কি বলছে, এখন আর একই ব্যাংকে সব গ্রাহকদের জন্য এক নিয়ম প্রযোজ্য নয়। মেট্রো শাখা, শহরাঞ্চল, সেমি আরবান, গ্রামীণ শাখা এই শ্রেণীবিভাগ অনুযায়ী ন্যূনতম গড় ব্যালেন্স অর্থাৎ মিনিমাম অ্যাভারেজ ব্যালেন্স আলাদা হবে। সাধারণভাবে দেখা যাচ্ছে মেট্রো ও বড় শহরের শাখায় ন্যূনতম ব্যালেন্সের সীমা বেশি, কারণ সেখানে অবকাঠামো, কর্মীর সংখ্যা এবং লেনদেনের পরিমাণ বেশি থাকে। যদি কেউ ছোট্ট শহর থেকে মেট্রো এলাকায় স্থানান্তরিত হন, তাহলে অ্যাকাউন্টের ধরন একই থাকলেও প্রয়োজনীয় ব্যালেন্স বেড়ে যেতে পারে। উল্লেখযোগ্য বিষয়গুলি হলো, এই শ্রেণীবিভাগ গ্রাহকদের ঠিকানার উপর নয়, বরং শাখার কোডের উপর নির্ভর করে। অর্থাৎ যে শাখা যে জায়গায় রয়েছে, যে এলাকায় রয়েছে, সেই এলাকার অনুযায়ী অর্থাৎ সেই শাখায় মিনিমাম ব্যালেন্স হবে, এমনটাই কিন্তু এই প্রতিবেদনের লেখা। গ্রাহকদের ইন্টারনেট ব্যাংকিং, অফিসিয়াল ওয়েবসাইট বা নিজ শাখার সঙ্গে যোগাযোগ করে তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে। ন্যূনতম ব্যালেন্স না রাখলে কত জরিমানা? নির্ধারিত ব্যালেন্স বজায় না রাখলে জরিমানা প্রযোজ্য থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে জরিমানার পরিমাণ নির্ভর করে কার ক্ষেত্রে, নির্ধারিত ব্যালেন্সের তুলনায় ঘাটতির পরিমাণ, কতবার নিয়ম ভঙ্গ হয়েছে, অ্যাকাউন্টের ধরন। কিছু ক্ষেত্রে কয়েক 10 টাকা, আবার কিছু বড় ঘাটতির ক্ষেত্রে কয়েকশো টাকা পর্যন্ত আপনার কাটা যেতে পারে অ্যাকাউন্ট থেকে। ব্যাংকিং বিশেষজ্ঞদের মতে বর্তমান পদ্ধতি শাস্তিমূলক নয়, বরং ধাপে ধাপে জরিমানা ধার্য করা হচ্ছে। তবে টানা কয়েক মাস ঘাটতি থাকলে পেনশনভোগী বা কম আয়ের পরিবারগুলির অ্যাকাউন্টেও উল্লেখযোগ্যভাবে প্রভাব পড়তে পারে। আবার জিরো ব্যালেন্সের জন্য কিছু সতর্কতা দিয়েছে, যাদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। কি বলছে, জিরো ব্যালেন্স অর্থাৎ কিছু সরকারি স্কিম সংযুক্ত অ্যাকাউন্টে এবং বহু কর্পোরেট স্যালারি অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বাধ্যবাধকতা থাকে না। যেমন এই সুবিধা কারা পায়? ছাত্রছাত্রী যারা রয়েছে, পেনশনভোগী রয়েছে, অনিয়মিত আয়ের যারা ব্যক্তি, তারা। এদের জন্য চালু করা হয়েছিল। তবে বড় সমস্যা দেখা যায় যখন যোগ্যতার শর্ত বদলে যায়। কোনো কর্মীর চাকরি বদলের পর স্যালারি ক্রেডিট বন্ধ হলে তার জিরো ব্যালেন্স স্যালারি অ্যাকাউন্ট থেকে সরাসরি সেটা কিন্তু সেভিংস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যায়। তখন ন্যূনতম ব্যালেন্স প্রযোজ্য হয় এবং গ্রাহক স্টেটমেন্টে টাকা কাটা থেকে বিষয়টি বুঝতে পারে। মোবাইল অ্যাপেই দেখা যাবে আপনার ঘাটতি ও চার্জ। সরকারি ব্যাংকগুলি এখন মোবাইল ব্যাংকিং অ্যাপ ও এসএমএস অ্যালার্ট সিস্টেমে অনেক উন্নত এনেছে। এখন গ্রাহকরা দেখতে পারেন ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজনীয়তা, বর্তমানে ঘাটতির পরিমাণ, সম্ভাব্য জরিমানা। অনেক ক্ষেত্রে জরিমানা কাটার আগে প্রি ডিডাকশন অ্যালার্ট পাঠানো হচ্ছে। অর্থনৈতিক উপদেষ্টার পরামর্শ, নির্ধারিত সীমার একটু বেশি টাকা রেখে দেওয়াই ভালো, যাতে বীমা প্রিমিয়াম বা ইউটিলিটি বিলের মতো অটো ডেবিট ব্যালেন্স কমে গিয়ে জরিমানা না কাটা হয়। তবে গ্রামীণ অঞ্চলে ডিজিটাল অ্যাক্সেস সীমিত হওয়ায় রিয়েল টাইম মনিটর এখনও চ্যালেঞ্জ। এইবার 2026 সালে কেন কড়াকড়ি হচ্ছে ব্যাংক? কি বলছে,
ব্যাংকগুলির প্রযুক্তি, বিনিয়োগ, সাইবার সিকিউরিটি, খরচ এবং নিয়ন্ত্রক সংস্থার নিয়ম মেনে চলার ব্যয় বৃদ্ধি পেয়েছে। এমনকি কম ব্যালেন্স বা নিষ্ক্রিয় অ্যাকাউন্টও ব্যাকএন্ড পর্যায়ে মনিটরিংয়ের আওতায় রাখতে হয়। বিশেষজ্ঞদের মতে নির্ধারিত ব্যালেন্স বজায় রাখলে, উৎসাহ দিলে অপারেশনাল খরচ সামলানো সহজ হয় এবং পরিষেবা ফি তুলনামূলক কম হয়। 10 বছর আগের তুলনায় এখন নিয়ম অনেক বেশি প্রযুক্তি নির্ভর ও মানব। একই সঙ্গে আর্থিক অন্তর্ভুক্তি অংশ হিসেবে জিরো ব্যালেন্স প্রকল্প চালু করা হয়েছে। এবার এখানে কিছু টিপস দিয়েছে যে জিরো অর্থাৎ জরিমানা এড়াতে আপনাকে কি করতে হবে। একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে নিয়মিত পর্যালোচনা করতে হবে। অপ্রয়োজনীয় অ্যাকাউন্ট বন্ধ করতে হবে, অর্থাৎ একাধিক যদি কোনো অপ্রয়োজনীয় অ্যাকাউন্ট থাকে যেটা আপনি খুলেছেন আগে এখন ব্যবহার করেন না, বন্ধ করতে হবে। প্রয়োজন হলে বেসিক সেভিংস ভ্যারিয়েন্ট রূপান্তরিত করুন। ঠিকানা পরিবর্তন, অবসর বা চাকরি বদলের শর্ত যাচাই করুন। বিশেষজ্ঞদের মতে অধিকাংশ ক্ষেত্রে জরিমানা হয় মানে নিয়ম কঠোর হওয়ার জন্য, বরং গ্রাহকদের অজ্ঞাতর কারণে। ডিজিটাল ব্যাংকিং এখানে ভুল বললাম, বলছে বিশেষজ্ঞদের মতে অধিকাংশ ক্ষেত্রে জরিমানা হয় নিয়ম কঠোর হওয়ার জন্য নয়, বরং গ্রাহকদের অজ্ঞতার কারণে। ডিজিটাল ব্যাংকিং পরিবেশে সচেতন থাকাই সবচেয়ে বড় সুরক্ষা। তো এখানে আপনারা দেখতে পেলেন এটা হচ্ছে ব্যাপার। তো এখানে মোট কথা হচ্ছে যে আপনার চার্জেসে কোনো পরিবর্তন হচ্ছে না। চার্জ না এই নয় যে বেড়ে যাচ্ছে, তবে কিছু এখানে নিয়মগুলো দেখতে পেলেন সেগুলো প্রযোজ্য হচ্ছে, যার ফলে কিন্তু এখন আপনাকে খুব ভালোভাবে কিন্তু মানে সব কিছু জানতে হলে ব্যাংকে আপনি জানতে পারেন, আপনার যে ইওনো অ্যাপ্লিকেশন রয়েছে সেখান থেকে জানতে পারবেন। এছাড়াও বিভিন্ন রকম খবরের চ্যানেলে সেগুলো তো জানতেই পারবেন। যখনই বড় ধরনের কোনো কিছু আপডেট আসে সবার আগে আপনি কিন্তু খবরে পেয়ে যাবেন। তো এটাই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও প্রতিবেদনে, জাস্ট আপনাদের সামনে তুলে ধরলাম। কি বলছে, কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটি কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলটি নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা হলে সেট করে রাখবেন। কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি, তাই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা এবং ধন্যবাদ সকলকে।